এখন এই সময়ে যে সকল সমন্বয়ক ভাইয়েরা নেপু বয়ের মতো সেজেছেন তাদের প্রতিও নাগরিকদের একটা ক্ষোভ উদ্গীরণ হবে। খেটে খাওয়া মানুষ, গেঞ্জি ছেঁড়া, শার্ট ছেঁড়া, তারা তো আজীবন এরকম সেরা ছাট পরে রাখার জন্যই তো এই আন্দোলনে আসেনি, নতুন জীবনের জন্য আসছে। একটা সময় তো মানে মানুষ এনসিপিকে সরকারি দলই বলতো, যে সরকারের খুব কাছের দল তারা। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তার নিয়োগকর্তা শিক্ষার্থীরা। এখন এসে হঠাৎ করে এনসিপির সঙ্গে এই সরকারের দূরত্বটা কেন তৈরি, আপনার কি মনে হয়? যাদের পতনের অথবা সময় শেষ হওয়ার একটা সম্ভাবনা আসে, তখন তাদেরকে অবহেলা করা শুরু হয়। হ্যাঁ, এবং নতুন কে আসছে ওই দিকে আমলারা ঝুঁকে পড়ে। তো এইটাই হয়েছে এনসিপির ক্ষেত্রে। তারা যেভাবে আপনার হলো জেলায় জেলায় জেলা প্রশাসক অফিসে, উপজেলা প্রশাসক অফিসে অথবা সচিবালয়ে অথবা বিভিন্ন অধিদপ্তরে স্পেস পেত, তো আমলারা মনে করছে যে এরা অনেক খেয়েছে, অনেক নিয়েছে, আর স্পেস দেওয়ার প্রয়োজন নাই, অথবা তারা নতুন যারা আসবে তাদেরকে অধিক মূল্যায়ন করছে যাতে করে তারা এই সরকারের পরবর্তী সময়ে নিরাপদ থাকতে পারে। এই জায়গা থেকেই নাহিদ, আসিফ অথবা তাদের একটা বিপদের কারণ হতে পারে বা তারা সমস্যায় পড়তে পারে, কিন্তু তারা এখনও মানে বেকায়দায় পড়ে আছে অথবা হচ্ছে না এরকম না। যেমন আপনি প্রথমেই বললেন যে এনসিপির একজন নাগরিক কমিটির একজন টিভির অনুমোদন নিয়েছে। এনসিপির যে নিয়েছে তার নাম হলো তুহিন সাহেব। তুহিন সাহেব, আমি আমার মেসেজ দেখাতে পারবো। সে কয়েকদিন আগেও আমাদেরকে একটা স্ক্রিনশট দিল। তার খুব অভাব এবং সে অন্যজনের কাছ থেকে 1000 টাকা বিকাশে নিয়ে সে হলো বাজার করেছে। ঠিক আছে, তাহলে সে বিকাশে অন্যের কাছ থেকে হেল্প নিয়ে বাজার করেছে। আজকে সে একটা সাংবাদিক ছিল, সে হয়ে গেল টিভির মালিক। এখন টিভির মালিকানা লাইসেন্সের ভ্যালু কত এটা আপনারা জানেন। হ্যাঁ, কত কোটি টাকা বাকি। তো এইটা হলো একটা দেখলাম আর কি, জানলাম বিষয়টা, যে তারা বলছে অ্যাক্সেস নাই অথবা, তো চলছে এখনও। আমাদের জন্য একটা শিক্ষা এটা একটা, যে গণ অভ্যুত্থানে যে মানুষগুলো এখানে লড়াই করলো, রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, গেঞ্জি ছেঁড়া, শার্ট ছেঁড়া, তারা তো আজীবন এরকম সেরা ছাট পরে রাখার জন্যই তো এই আন্দোলনে আসেনি, নতুন জীবনের জন্য আসছে। তারা যখন দেখছে যে আমাদের এই আন্দোলনে কিছু ছেলে নাইকি ব্র্যান্ডের জুতা পরে সুন্দর করে পা নাড়াচ্ছে, আরেকজন গুচি ব্র্যান্ডের ব্যাগ কাঁধে ঝোলায় সুন্দর করে যাচ্ছে, অথবা একটা দামি ক্যাপ পরছে, অথবা যে পাঞ্জাবিটা পরছে ওটার দাম 30,000 টাকা বা 8,000 টাকা বা 10,000 টাকা, তখন ওই নেপু বয়দের মতো একটা মানুষের মানে একটা আতঙ্ক তৈরি হয়। নেপু বয় হলো নেপালের ওই মন্ত্রীদের ছেলে, তারা খুব ব্র্যান্ড ফ্রিক। হ্যাঁ, তারা ওই ঘড়ি তুলে ছবি তোলে, ভালো গাড়িতে পাশে দাঁড়ায় ছবি তোলে, বাইকের পাশে ছবি তোলে, সবচেয়ে দামি শার্ট পরে ছবি তোলে। তো ওদের নাগরিকদের নেপু বয়দের প্রতি একটা ঘৃণা জন্ম হয়, সেখান থেকে কিন্তু নেপালের গণ অভ্যুত্থান। তাহলে এখন এই সময়ে যে সকল সমন্বয়ক ভাইয়েরা নেপু বয়ের মতো সেজেছেন তাদের প্রতিও নাগরিকদের একটা ক্ষোভ উদ্গীরণ হবে এবং তারা যেন প্রস্তুত থাকে, আমি আজকে সতর্ক করছি আর কি।